হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি কিন্তু আজকে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসেছে, তারই ভিডিও নিয়ে এসেছি। কারণ একটা জিনিস নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে? এই দেখো, এটা কি বলো তো? তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা কি। আমরা আজকে ফ্রিজ নিয়ে এসেছি, কারণ এর আগে আমাদের কাছে ফ্রিজ ছিল না। আর এখন কিন্তু গরমটা অনেকটাই পড়েছে, আর আমরা যেহেতু উপরে চলে এসেছি, সব ভাত তরকারি সব নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ফ্রিজটা নেওয়া হলো। আর এখানে কিন্তু বরের হোম থিয়েটার নিয়েছে বর, আর হোম থিয়েটারতে তো পুজো দিয়ে দিলাম। সে গান শুনছিল, তবুও আমি পুজোটা দিয়ে নিলাম, যেন 2 দিন আগেই নিয়েছে, এটাও নতুন। এটা অনলাইন থেকে নেওয়া। আর ফ্রিজটা কিন্তু অনলাইন থেকে না, দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি, তার জন্য এত দেরি হয়ে গেছে। এখন বাজে বেলা 2টো বাজছে, মানে দুপুর 2টো। এখন আমি পুজো দিচ্ছি, রান্নাবান্না কিছু হয়নি, দুজন মিলে গিয়ে নিয়ে আসলাম। আর দেখো, এই ফ্রিজটার কিন্তু সাইডে খোলার সিস্টেমটা কিন্তু সাইডে, ফ্রিজ খোলার যে একটা হাতল টাইপের একটা জিনিস থাকে, সেটা কিন্তু নেই, সাইড থেকে টেনে খুলতে হয়। আমি তো প্রথম পারছিলাম না, খুব টাইট হয়েছিল। আর এই দেখো, পরে আমি পেরেছি। আর আমার কিন্তু ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, মানে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো? আর ফ্রিজটা কিন্তু এই 25 সালেই কিন্তু মানে বেরিয়েছে এই ফ্রিজটার মডেলটা। এর আগে যেগুলো ছিল, ওই হাতলওয়ালা যে ধরার যে জিনিসটা ছিল, ওটা ছিল। আর এটার কিন্তু সাইডে আর উপরে, ফ্রিজটার উপরে কিন্তু একটা গ্লাস সিস্টেম রয়েছে, একটা কাচের মানে কোনো ক্র্যাশ বা কোনো দাগ পড়লে কিন্তু উঠে যাবে, ওই দাগটা থাকবে না। তার জন্যই এই ফ্রিজটা নেওয়া, যে কোনো সমস্যা হবে না। কিন্তু পরে ভাবলাম, পরে আমরা শুনলাম যে ড্রাই ফ্রিজ না কীরকম কী ফ্রিজ হয়, অত শত তো আমরা জানতাম না, তার জন্য আমরা এটা নিয়ে এসেছি। জেনে শুনে তো কেউ ভুল করে না, তাই না? আর IFB, এই ফ্রিজটা কি ব্র্যান্ডেড নাকি লোকাল? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলো তো, যে এটা ব্র্যান্ডেড নাকি লোকাল। আমাদের সবাই বলছে যে এই ফ্রিজটা নাকি লোকাল, আমরা তো অত জানি না। আমরা ভাবছি একটা নিলেই হলো, সব ফ্রিজেরই তো একটা নাম থাকে, কোনটা ব্র্যান্ডেড কোনটা লোকাল সেটা তো আর জানি না। আর এখন 2টো বাজে, 2টোর সময় আমি কিন্তু ভাত বসালাম, ভাতটা হয়ে গেছে, দিয়ে যে মাংসটা কষিয়ে নিলাম। মাংস আমি যাওয়ার আগে মাংসটা ভেজে রেখে দিয়ে গিয়েছিলাম, দিয়ে এখানে এসে আমি আলুটা ভেজে নিয়ে মাংসটা করে নিলাম। আর মাংসর কালারটা এত সুন্দর হয়েছে, বলার মতো না। আর গরমে রান্না করতে করতে আমার অবস্থা তো একদম শেষ, ঘেমে একদম শেষ হয়ে গেছে। আর এই যে আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, বাই, আমরা খাওয়া দাওয়া করে নিই।